হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 6 লিজ ফাইন্যান্সিং। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। লিজ ফাইন্যান্সিং এই চ্যাপ্টারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট নাম্বার 1 হচ্ছে বাইং অপশন বা ডেপ্ট অপশন। বাইং অপশন এবং ডেপ্ট অপশন দুইটা সেম। 2 নাম্বার ফরম্যাট হচ্ছে লিজ অপশন। মূলত ফরম্যাট 1 এবং ফরম্যাট 2 এই দুইটা ফরম্যাট মিলা পার্ট সিতে একটা প্রশ্ন হবে। আর ফরম্যাট নাম্বার 3 হচ্ছে ইনস্টলমেন্ট অ্যান্ড লোন অ্যামortization শিডিউল, এটা আসবে পার্ট বি এর জন্য। তাহলে ফরম্যাট 1 এবং 2 দুইটা কম্বাইন্ড মিলা হবে পার্ট সিতে একটা প্রশ্ন, আর ফরম্যাট 3 হচ্ছে পার্ট বি এর জন্য। টোটাল এই 3টা ফরম্যাট, আমরা 3টা ফরম্যাটই সবাই ভালো করে করব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, তার একটা অ্যানালাইসিস তুলে ধরছি। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2016 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 2017 সালে পার্ট বিতে একটা, 2018 সালে কোনো প্রশ্ন হয় নাই, 2019 সালে পার্ট বিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন। তোমরা পরীক্ষা দেবে 2024 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে। তবে আমাদের টার্গেট হলো এই চ্যাপ্টারটা হচ্ছে পার্ট সিকে। এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দেওয়া থাকবে। সিমিলারভাবে অ্যানালাইসিস, শুধুমাত্র নাম্বারটা চেঞ্জ হবে। তো এই চ্যাপ্টারে যেহেতু আমাদের 3টা ফরম্যাট, আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র ফরম্যাট 1 নিয়ে। কি নিয়ে আলোচনা করব বলো দেখি সবাই? ফরম্যাট 1 হচ্ছে দুইটা জিনিস, একটা হলো বাইং অপশন অথবা কি ডেপ্ট অপশন। তো এই বাইং অপশন বা ডেপ্ট অপশনের অঙ্ক সমাধান করার জন্য শুরুতেই প্রশ্নটা দেখে তোমাকে বুঝতে হবে যে অঙ্কটা কি বছরের শেষে নাকি বছরের শুরুতে। অঙ্কটা পরে তোমাকে কয়টা জিনিস দেখতে হবে? দুইটা। অঙ্ক কি বছরের শেষে নাকি বছরের শুরুতে? যদি শেষে হয় তাহলে একরকম ফরম্যাটে অঙ্ক সমাধান করতে হবে, আর যদি শুরুতে হয় তাহলে আরেক রকম ভাবে। আজকে আমরা বছরের শেষে থাকলে কীরকম অঙ্ক করতে হবে, বছরের শুরুতে থাকলে কীরকম অঙ্ক, দুইটা স্টেপে দেখাবো। ঠিক আছে? তো প্রথম ফরম্যাটটা আমরা শিখব হচ্ছে, লেখা আছে যদি প্রতি বছর শেষে অর্থাৎ এন্ডিং কিস্তি প্রদান করা হয় তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। সবাইকে বলতেছি, যার কোনো কথা নাই তার মাইক্রোফোনটা কি থাকবে? অফ থাকবে। যদি অফ থাকে, মাইক্রোফোন যদি অন থাকে তাহলে তাকে ক্লাস থেকে বের করে দিব। অতএব মাইক্রোফোনের দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে, শুধু ক্লাসে যেন ডিস্টার্ব না হয়। তাহলে আমাদের অঙ্কটা পড়ে আমাদের কয়টা জিনিস খেয়াল করতে হবে বলো তো দেখি? দুইটা। বছরের শুরু নাকি বছরের শেষে? যদি বছরের শুরু হয় তাহলে একরকম নিয়ম, বছরের শেষে হলে আরেক রকম নিয়ম। তোমাদের আগে শিখাবো বছরের শেষে, অর্থাৎ এন্ডিং যদি থাকে তাহলে সেক্ষেত্রে। এখন বছরের শেষে যদি অঙ্ক থাকে তাহলে এই বাইং অপশনের অঙ্ক সমাধান করার জন্য তোমাকে 5টা স্টেপের মাধ্যমে অঙ্ক সমাধান করতে হবে। কয়টা স্টেপ? 5টা স্টেপ। প্রথম স্টেপে হচ্ছে এই নিচের সূত্রটা প্রয়োগ করে এখান থেকে কিস্তির পরিমাণ বের করতে হবে। কার পরিমাণ বের করব? কিস্তি। এখানে কোনটা কি? পিভিএ মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, অ্যানুইটির বর্তমান মূল্য। এ মানে অ্যানুইটি, এই অ্যানুইটি মানে হচ্ছে কিস্তি। 1 কিন্তু 1 আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, আর এন মানে হচ্ছে বছর। এই সূত্রের মধ্যে পিবি এর মান, আই এর মান, এন এর মান দেওয়া থাকবে, শুধু এর মানটা কি দেওয়া থাকবে না। আমরা ক্যালকুলেশন করে এর মানটা কি করব? বের করব। কথা কি মনে থাকবে? তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কার মান বের করব? কিস্তির মানটা বের করব। এখন প্রশ্ন হচ্ছে, কিছু প্রশ্নে কিস্তির মানটা সরাসরি দেয়া থাকে। যদি দেয়া থাকে তাহলে প্রথম স্টেপটা বাদ। কথা ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে জি স্যার। তাহলে প্রথম স্টেপটা কখন বাদ দিব? যখন কিস্তির পরিমাণটা প্রশ্নে দেয়া থাকবে। মানে আমরা প্রথম স্টেপটা ক্লিয়ার। এখন আমরা 2 নাম্বার স্টেপে চলে যাব। এখন কিস্তির মধ্যে কি জিনিস থাকে? কিস্তির মধ্যে থাকে আসল টাকা প্লাস কি সুদ। কিস্তির মধ্যে কয়টা জিনিস থাকে বলো দেখি? দুইটা জিনিস, আসল টাকা এবং কি সুদ।
এবার আমাদের কাজ হলো 2 নাম্বার স্টেপে আমরা আসল টাকা এবং সুদকে আলাদা করব। এর জন্য 2 নাম্বার স্টেপে আমরা একটা ছক করব। ছকের নাম লিখব টেবিল ফর ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট। ইন্টারেস্ট মানে সুদ, প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে আসল টাকা। তো এটা করার জন্য আমাদের ছকের কলাম হবে সব সময় 6টা। বছরের শুরুতে থাকলেও 6টা, বছরের শেষে থাকলে কি 6টা। কি প্রথমে দিব আমরা ইয়ার, এরপরে ওপেনিং ব্যালেন্স, এরপরে ইনস্টলমেন্ট, এরপরে ইন্টারেস্ট, তারপরে প্রিন্সিপাল, এরপরে কি এন্ডিং ব্যালেন্স। এবং এই ছকের মধ্যে অঙ্কটা যত বছরের থাকবে, যদি 5 বছর থাকে তাহলে 5 বছর শেষে এন্ডিং ব্যালেন্সটা 0 হয়ে যাবে। যদি 10 বছর থাকে তাহলে 10 বছর শেষে এন্ডিং ব্যালেন্সটা অটো 0 হয়ে যাবে। যদি 0 না হয় তাহলে আপনার অঙ্কের মধ্যে কি আছে, ভুল আছে। ক্লিয়ার কথা? তাহলে আমরা বছর শেষে যদি থাকে তাহলে 5টা স্টেপের মধ্যে আমরা 2টা স্টেপ পড়লাম। প্রথম স্টেপে আমরা কিস্তির সূত্র, এই পিবি এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কার মান বের করব, কিস্তির পরিমাণ। কারণ কি 2 নাম্বার স্টেপে আমরা কিস্তির মধ্যে সুদ এবং আসল টাকা থাকে, এর জন্য আমরা সুদ এবং আসল টাকা কী করব, আলাদা করব 2 নাম্বার স্টেপে। 3 নাম্বার স্টেপে আমরা বের করব হচ্ছে ডিপ্রিসিয়েশন। কি বের করব, ডিপ্রিসিয়েশন, যার সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস সেল পে ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ। তাহলে টোটাল কস্ট মানে সম্পত্তি ক্রয় মূল্য, সেল পে ভ্যালু মানে ভগ্নাশেষ মূল্য, ডিভাইডেড ইউজফুল লাইফ বা এস্টিমেটেড লাইফ মানে আয়ুষ্কাল। এই সূত্রটা হচ্ছে আমরা জানি স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডের ডিপ্রিসিয়েশনের সূত্রটা প্রত্যেক বছর কি হয় বলো দেখি, সমান হয়। তাহলে এখানে আমরা 3 নাম্বার স্টেপে বের করব ডিপ্রিসিয়েশন। 4 নাম্বার স্টেপে আমরা বের করব ট্যাক্স সেভিং। এই ট্যাক্স সেভিং এর মধ্যে মনে রাখবেন সব সময় 3টা জিনিস আসবে। কয়টা জিনিস আসবে? 3টা। কি? ডিপ্রিসিয়েশন, মেইনটেইন কস্ট এবং কি ইন্টারেস্ট। ডিপ্রিসিয়েশন, মেইনটেইন কস্ট এবং ইন্টারেস্ট, এই 3টা টাকা যোগ করে ট্যাক্স রেট দ্বারা কি করব, গুণ করলে আমরা পাবো ট্যাক্স সেভিং। তাহলে ট্যাক্স সেভিং মধ্যে কয়টা জিনিস আসে বলো তো দেখি? 4টা। হ্যাঁ 3টা। কি? ট্যাক্স সেভিং, ডিপ্রিসিয়েশন, মেইনটেনেন্স কস্ট আর ইন্টারেস্ট। ডিপ্রিসিয়েশন, মেইনটেইন কস্ট এবং ইন্টারেস্ট, এই 3টার সাথে আমরা কি গুণ করব, ট্যাক্স রেটটা গুণ করব। তাহলে আমাদের 4 নাম্বার স্টেপ শেষ। সর্বশেষ স্টেপে হচ্ছে আমাদের রেজাল্ট বের হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল। এই ডেট ক্যাপিটাল বের করার জন্য প্রথমেই আমাদের দেখতে হবে যে আমাদের প্রশ্নে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া আছে ওটা কি আফটার ট্যাক্স নাকি বিফোর ট্যাক্স। যদি আফটার ট্যাক্স থাকে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যদি বিফোর ট্যাক্স থাকে তাকে অবশ্যই আফটার ট্যাক্স করতে হবে। আর আফটার ট্যাক্স করার নামটা হয় আমরা বলবো হচ্ছে ডিসকাউন্ট রেট। কি রেট বলো দেখি? ডিসকাউন্ট রেট। যার সূত্র কি, ইন্টারেস্ট রেট ইনটু 1 মাইনাস টি। টি মানে হচ্ছে ট্যাক্স, টি মানে কি ট্যাক্স। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব কখন, যদি ইন্টারেস্ট রেটটা বিফোর ট্যাক্স দেওয়া থাকে তখন আমরা এটাকে আফটার ট্যাক্স করব। আর যদি আফটার ট্যাক্স দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার কথা? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কি থাকলে বুঝবো যে এটা আফটার ট্যাক্স? ঠিক আছে, ভাষাগুলো এরকম যে ডিসকাউন্ট রেট অথবা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট অফ ক্যাপিটাল বা অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এই ভাষাগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা আফটার ট্যাক্স। এটাকে আর এই সূত্রে অ্যাপ্লাই করার দরকার নাই। আর যদি এই ভাষাগুলো লেখা না থাকে তাহলে আমরা অবশ্যই এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা ডিসকাউন্ট রেটটা বের করে নিব। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, এবার আমাদের সর্বশেষ যে ফাইনাল যে ছকটা সেটা হলো, এখানে আমরা সব সময় হবে 7টা কলাম, একটা কলাম কম হবে না বেশি হবে না, একদম এখন থেকে শুরু করে একদম শেষ ক্লাস পর্যন্ত এই 7টা কলামই করব। কলামগুলো কি? প্রথমে ইয়ার, এরপরে দিব ইনস্টলমেন্ট, এরপর দিব এমসি। এমসি মানে হচ্ছে মেইনটেইন কস্ট। এমসি মানে কি মেইনটেইন কস্ট। টিএস মানে হচ্ছে ট্যাক্স সেভিং। টিএক্স মানে কি ট্যাক্স সেভিং। ট্যাক্স সেভিং। এনসিএফ মানে হচ্ছে নিট ক্যাশ ফ্লো। এনসিএফ মানে কি নিট ক্যাশ ফ্লো। আর পিবিআইএফ মানে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। আর সবার শেষে এটা হচ্ছে পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালুর কলাম হচ্ছে 7টা, আর ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করার ছক কয়টা বলো দেখি? 5টা না 6টা? 6টা। তাহলে মনে রাখবেন 2 নাম্বার স্টেপে হলো 6টা কলাম, আর 5 নাম্বার স্টেপে কয়টা বলো দেখি? 7টা। মনে থাকে তো? জি স্যার। ওকে, তাহলে এরকম ভাবে আমাদের ছকটা করতে হবে। ছকের মধ্যে কি কাজ আমরা এইমাত্র একটু পরে আমরা শিখব। তবে এই ক্ষেত্রে একটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে
অঙ্কের মধ্যে যদি সেলফের ভ্যালু থাকে, কি ভ্যালু বলো দেখি? সেলফের ভ্যালু, ভগ্নাংশের মূল্য যদি থাকে, তাহলে মনে করতে হবে যে অঙ্কটা যত বছরে থাকবে শেষ বছরটা আমরা দুইবার করব। শেষ বছরটা কয়বার করব? দুইবার। যদি অঙ্ক 5 বছর হয় তাহলে 5 বছরটা কয়বার করব? দুইবার। 10 বছর হয় তাহলে 10 নম্বর বছরটা কয়বার করব? দুইবার। 7 বছর হয় তাহলে 7 নম্বর বছরটা কয়বার করব? দুইবার। প্রথমটা হলো নিয়ম অনুযায়ী, আর অতিরিক্ত যেটা করবো সেটা হচ্ছে সেলফ পে ভ্যালুর জন্য। মনে রাখবেন সেলফ পে ভ্যালু টাকাটা নিট ক্যাশ ফ্লোর মধ্যে অলওয়েজ কি হবে? বিয়োগ হবে। কি হবে বলো দেখি? বিয়োগ হবে, কারণ আমরা সেলফ পে ভ্যালুটা ডিপ্রিসিয়েশন নির্ণয় করার ক্ষেত্রে কি যোগ করি না বিয়োগ করি? বিয়োগ করি। তাহলে নিট ক্যাশ ফ্লোর মধ্যে বিয়োগ হবে, প্রেজেন্ট ভ্যালুর মধ্যেও কি হবে বলো দেখি? বিয়োগ হবে। তাহলে মনে রাখবেন যে অঙ্কে সেলফ পে ভ্যালু থাকবে ওই অঙ্কটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার কথা? কারণ এই অঙ্কটা ম্যাক্সিমাম পোলাপান কি করে? ভুল করে। এর জন্য এই সেলফ পে ভ্যালু রিলেটেড যে অঙ্ক থাকবে এই অঙ্কটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই 5টা স্টেপের মাধ্যমে আমরা বাইং অপশন অথবা ডেপ্ট অপশনে অঙ্ক সমাধান করব। তাহলে বাইং অপশন বা ডেপ্ট অপশন অঙ্ক সমাধান করার জন্য আমরা স্টেপ কয়টা? 5টা। প্রথমে পিভেন ভ্যালু সূত্র অ্যাপ্লাই করে আমরা কার মান বের করব? প্রেজেন্ট ভ্যালু। কিস্তির মান। প্রেজেন্ট ভ্যালু না, কার মান বলো দেখি? কিস্তির মান। 2 নম্বরে আমরা বের করব কিস্তির মধ্যে যেহেতু আসল এবং সুদ থাকে এই জন্য আমরা কি করব? আসল এবং সুদকে আলাদা করব। 3 নম্বর স্টেপ আমরা কি বের করব? ডেপ্রিসিয়েশন। 4 নম্বর স্টেপ আমরা কি বের করব? ট্যাক্স সেভিং। ট্যাক্সের মধ্যে কয়টা জিনিস আসে? 3টা। কি কি? ডেপ্রিসিয়েশন, মেইনটেনেন্স আর ইন্টারেস্ট। গুড। আর সর্বশেষ স্টেপ আমরা করব হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু করার আগে দেখব যে ইন্টারেস্ট রেটে কি আফটার ট্যাক্স নাকি বিফোর ট্যাক্স। যদি বিফোর ট্যাক্স থাকে তাহলে টাকা আফটার ট্যাক্স করব, আর আফটার ট্যাক্স থাকলে আফটার ট্যাক্স থাকলে তো আলহামদুলিল্লাহ, নাকি? আফটার ট্যাক্স করার জন্য আমাদের সূত্র কি? ডিসকাউন্ট রেট সমান সমান ইন্টারেস্ট রেট ইনটু কি? 1 মাইনাস ট্যাক্স। গুড। তাহলে এইটুকু আমরা যা আলোচনা করলাম এটা হলো বছরের শেষে। যদি বছরের শুরুতে থাকলে তাহলে সিমিলার সূত্র, শুধুমাত্র শেষে 1 প্লাস আই এই লেসটুকু কি করতে হবে? লাগাইতে হবে। ক্লিয়ার কথা? জি স্যার। শুরুতে কি করব? 1 প্লাস আই এই লেসটুকু কি করব? আমরা লাগিয়ে দিব, আর কিচ্ছু না। এখানে আমরা কার মান বের করব? এর মানটা বের করব। কথা ক্লিয়ার সবাই? জি ভাইয়া। 2 নম্বর স্টেপে আমাদের কাজ হচ্ছে যেহেতু কিস্তির মধ্যে আসল এবং সুদ আলাদা উভয় থাকে এজন্য আমরা আসল এবং সুদকে আলাদা করব। সেম শক, ঠিক আছে? কোনো পরিবর্তন নাই। পরিবর্তন শুধুমাত্র এক জায়গায়। দেখেন আমাদের এই বছরের শুরুতে শেষের ক্ষেত্রে অঙ্কটা 5 বছরের ক্ষেত্রে আমরা শুরু করছি 1 2 3 4 5, ঠিক আছে? 10 বছর থাকলে শুরু করতাম কি 1 থেকে 10 পর্যন্ত, কিন্তু অঙ্কটা যদি বছরের শুরুতে হয় তাহলে সেই ক্ষেত্রে এই 1-এর আগে একটা 0 বছর দিতে হবে। কি বছর বলো দেখি? 0 বছর। অর্থাৎ 5 বছর কিন্তু হবে 0 1 2 3 4 5, ঠিক আছে? এই যে 0 থেকে 4 পর্যন্ত কয় বছর? 5 বছর না? জি স্যার। আর যদি 10 বছর হয় তাহলে 0 থেকে কত পর্যন্ত হবে বলো দেখি? 9 পর্যন্ত। ক্লিয়ার? যদি 7 বছর হয় 0 থেকে কত পর্যন্ত? 6 পর্যন্ত। বুঝে পারছি? জি ভাইয়া। আর এই 0 বছরের ইন্টারেস্টটা সব সময় 0 হবে, এটা চিরন্তন সত্য কথা, মনে থাকবে? 0 বছরের ইন্টারেস্টটা সবসময় কি হবে? 0 হবে। আর আমরা শেষ বছরে তো এন্ডিং ব্যালেন্স সব সময় 0 জানি, এটা আমরা আগে থেকে জানি, এখনো জানি, নাকি? 3 নাম্বার স্টেপে আমরা আগের মতোই ডিপ্রিসিয়েশন বের করব। 4 নাম্বার স্টেপে আমরা আগের মতোই ট্যাক্সিং বের করব। এখানে কোনো পরিবর্তন নাই, একদম পরিমনির কসম, ঠিক আছে? 5 নাম্বার স্টেপে আমরা প্রেজেন্ট ভ্যালু শকটা করব। প্রেজেন্ট ভ্যালু করার জন্য সেম ভাবে আমরা ডিসকাউন্ট রেট আফটার ট্যাক্স যদি থাকে তাহলে আমরা ভালো, আর যদি বিফোর ট্যাক্স থাকে তাহলে তাকে আমরা কি করব? আফটার ট্যাক্স করব, এবং শকটাও আমাদের সেই 7টা কলমে করতে হবে। এবং এখানে 2টা পরিবর্তন, সেটা হচ্ছে আমরা যদি বছরের শেষের ক্ষেত্রে 1 থেকে 5 পর্যন্ত গেছি না, কিন্তু এখানে আসতে হবে 0 থেকে 5 পর্যন্ত, মানে 0 থেকে 4 না, 0 থেকে কত পর্যন্ত বলো দেখি? 5 পর্যন্ত। 0 থেকে 5 পর্যন্ত। এই শকটা আমি যখন তোমাদের করাবো তখন আমি এই শকটা তোমাদের পরে নিব। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা শক। এখন বুঝাইলে তোমরা এটা বুঝতে পারবে না, ধরতে পারবে না। যখন অঙ্ক করাবো তখন তোমরা ভালো করে ধরতে পারবা। হ্যাঁ,
তাহলে আমরা বছরের শুরুর একটা অঙ্ক করাবো আর বছর শেষের একটা অঙ্ক করাবো, ঠিক আছে, এবং বাদ বাকি অঙ্ক তোমাদের দিয়ে দিব। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে এবার আসেন আমরা একটা অঙ্ক দেখি। অঙ্কটা হচ্ছে বেসিক কোশ্চেন 1। এগুলা এই যে প্রবলেম 1, এই যে আমি এখন যে অঙ্কগুলি করাবো বা আজকে যে অঙ্কগুলি করাবো বা আজকে যে অঙ্কগুলি দিব, এগুলা কিন্তু পরীক্ষার তোমাদের আসবে না। কিন্তু এগুলা ছাড়া তুমি পরীক্ষার মধ্যে যে অঙ্কগুলো আসবে, পার্সিতে যে অঙ্কগুলো আসবে, এগুলা তুমি পারবা না। আমি তোমাকে আস্তে আস্তে শুরু থেকে করাইতে করাইতে তোমাকে কি বড়োর মধ্যে নিয়ে ছেড়ে দিব। অর্থাৎ আমি তোমাকে এগুলা প্র্যাকটিস করাবো আর বড় অঙ্কগুলো আমি তোমাকে দিয়ে দিব। কথা বুঝতে পারছি? জি স্যার। মানে এইগুলা হচ্ছে বেসিক, এই অঙ্ক করলে তুমি বড় অঙ্ক পারবা, ঠিক আছে? তাহলে আসো আমরা তাহলে প্রবলেম 1 নম্বর অঙ্কটা একটু দেখি। তো প্রবলেম 1 নম্বর অঙ্কটা বলা আছে কি, এবিসি কোম্পানি লিমিটেড নিড টু অ্যাকোয়ার্ড এ নিউ মেশিন কস্টিং 5 লাখ টাকা। তো নতুন একটা মেশিন ক্রয় করলো, যার ক্রয় মূল্য কত টাকা বলো দেখি? 5 লাখ টাকা। মনে রাখবেন ক্রয়কৃত মূল্যকে আমরা সবসময় প্রেজেন্ট ভ্যালু ধরবো। কি মূল্য, কি ভ্যালু ধরবো বলো দেখি? প্রেজেন্ট ভ্যালু। বলছে টু টেক লোন ফ্রম রুবি কোম্পানি। রুবি কোম্পানির কাছে তারা কি করছে? ঋণ গ্রহণ করছে। এখন প্রথম কথা হচ্ছে স্যার আমরা কি বাইং অপশন বা লিজ অপশন দুটো ধরবো কিভাবে? কখন বুঝবো বাইং অপশন, কখন বুঝবো লিজ অপশন? মনে রাখবেন যখন ঋণ গ্রহণ করবে তখন সেটা হবে বাইং অপশন, ঠিক আছে? ঋণ গ্রহণ করলে সেটা কি হবে? বাইং অপশন। আর যদি ঋণ গ্রহণ না করে যদি ভাড়ার বিনিময়ে সম্পত্তি ব্যবহার করে তাহলে সেটা হলো লিজ অপশন। মনে থাকবে কথা? জি স্যার। সম্পত্তি ক্রয় না করে যদি ভাড়ার বিনিময়ে সম্পত্তি ব্যবহার করে তাহলে সেটা হলো লিজ অপশন। তো এখানে যেহেতু লোন নিছে তাহলে কি বাইং অপশন না লিজ অপশন হবে? বাইং অপশন। লোন নিছে কত পার্সেন্ট ইন্টারেস্টে? 16% ইন্টারেস্টে। পেয়েবল এট দ্য এন্ড অফ দ্য ইচ ইয়ার, প্রত্যেক বছর শেষে। ইন ইকুয়াল ইনস্টলমেন্ট ফর 4 ইয়ার। তাহলে 4 বছরে প্রত্যেক বছর কি শেষে? তাহলে অঙ্কটা কি শেষে না শুরুতে বলো দেখি? শেষে। Assume that corporation tax at 35% and SLM মানে স্টেট লাইন মেথড অফ ডিপ্রিসিয়েশন ইজ কি অ্যাপ্লিকেবল। আমরা যে ডিপ্রিসিয়েশনের সূত্র শিখাইছিলাম, টোটাল কস্ট মাইনাস সেলফেবল ডিভাইডে ইউজফুল লাইফ, ওই সূত্রটা কোন মেথডে ছিল? স্ট্রেট লাইন মেথডে ছিল। এখানে আমাদের এই মেথডটা উল্লেখ করা দিয়ে আছে। উল্লেখ করলে আমরা ওই সূত্র অ্যাপ্লাই করব, উল্লেখ না করলে আমরা ওই সূত্রটাই অ্যাপ্লাই করব। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, এখন আমাদের প্রশ্ন বলছে নিট প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্ট অথবা কি বাইং অপশন। ডেপ্ট অপশন যে কথা, বাইং অপশন কি একই কথা। তাহলে বাইং অপশন বা ডেপ্ট অপশন আমাদের নিট প্রেজেন্ট ভ্যালুটা বের করতে বলছে, অর্থাৎ 5 নম্বর স্টেপে আমরা যে ভ্যালুটা বের করব সেটা বের করতে হবে। এখন বাইং অপশন বা ডেপ্ট অপশন অঙ্ক করার জন্য আমরা বছরের শুরুতে হোক আর শেষে হোক কয়টা স্টেপে কাজ করব? আমরা কয়টা স্টেপে কাজ করি? আমরা 5টা। প্রথম স্টেপে আমরা কি বের করব? ইনস্টলমেন্ট। এই জন্য স্টেপ নাম্বার 1 ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট। তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র আমরা জানি পিভিএ সমান সমান a ইনটু 1 মানে উপরে 1 নিচে 1 প্লাস i পাওয়ার n ডিভাইডেড বাই কি i। এখানে পিভিএ মানে বর্তমান মূল্য, যার ক্রয় মূল্য ছিল কত টাকা? 5 লাখ। তাহলে এখানে 5 লাখ টাকা বসাইছি। এ মানে হচ্ছে কিস্তি, যার মানটা আমরা বের করব, এই জন্য এ এই থাকবে 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস i। i মানে হচ্ছে ইন্টারেস্ট রেট। i মানে কি রেট? ইন্টারেস্ট রেট। সেটা মানে প্রশ্নে কত ছিল? 16%। 16% মানে পয়েন্ট কত? 16। n মানে বছর। অঙ্কটা কত বছরে ছিল? 4 বছর। 4 ডিভাইডেড i এর মান 0.16। এখানে এটাকে আমরা ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব? এটা ক্যালকুলেশন তো আপনারা পারবেন নাকি? জি স্যার। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা মান পাবো a সমান সমান 1,78,688। এন্ড যাদের ক্যালকুলেশন একটু প্রবলেম আছে, ক্যালকুলেটর কি কারো কাছে আছে? জি স্যার। ওকে, তাহলে একটু ক্যালকুলেশনটা আমরা করি, একটু বলে দেই। প্রথমটার তো একটু বলে দিচ্ছি। তাহলে ক্যালকুলেশন আমরা করব a ইনটু এই পুরো মানটা আমরা একসাথে বের করব। হ্যাঁ, কিভাবে বের করব? সবাই ক্যালকুলেটর হাতে নেন। প্রথমে যে নিচের কাজটা করব, লেখেন ফার্স্ট ব্র্যাকেট দেন, যেভাবে সেভাবে লিখব। ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.16, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিব 4 দিয়ে একটা সমান দেন। কত হয় বলেন? ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.16, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিব 4 দিয়ে সমান দিব স্যার ওকে বলতে হবে না। এবার যা হয়েছে, এবার আমি একের সাথে এটা ভাগ করব। তো এবার লেখেন, ক্যালকুলেটর লেখেন 1 ভাগ অ্যান্সার সমান 1 ভাগ অ্যান্সার সমান কোনো কিছু করবেন না অতিরিক্ত।
আমি যা বলবো তাই লিখবেন। 0.552 ওকে, এবার আমরা একে থেকে বিয়োগ করব। লেখেন 1 বিয়োগ অ্যান্সার সমান 1 বিয়োগ অ্যান্সার সমান 0.447 ওকে, এবার দেন ভাগ 0.16 কত হয় বলেন? 2.798 2.798 ধ্যান তো, এটা কি সবার হয়েছে? জি স্যার। এখন আমাদের সবার কি এটা হয়েছে নাকি অন্য কারো কিছু হয়েছে? জি স্যার, এটা হয়েছে। ওকে, ঠিক আছে, এখন আমরা সাইড চেঞ্জ করবো। তাহলে a ইন্টু 2.798 সমান সমান কত? 5 লাখ। এখন আমরা এর মান যদি বের করি, এর সাথে 2 পয়েন্টটা গুণ আছে, তাহলে ওই পাশে কি ভাগ, তাহলে 5 লাখ ডিভাইডেড বাই 2.798 কত হয় ধ্যান তো? 1,78,688 মতো হয় কিনা? জি স্যার, হয়েছে। জি স্যার হয়েছে। ওকে, ঠিক আছে, এই ক্যালকুলেশন আমি যেভাবে করলাম এভাবে যে আপনি করতে হবে এমন কোনো কথা নাই। আপনি চাইলে আরও বড় করে করতে পারেন অথবা আরও ছোটো করে করতে পারেন। মেন কথা রেজাল্ট আমাদের হইলেই হয়েছে। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, এখন এই 1,78,688 টাকার মধ্যে আমাদের আসল টাকা আছে, সুদও আছে। আমাদের কাজ হলো এখন আসল এবং সুদ কী করবো? আমরা আলাদা করবো। এই জন্য আমাদের যে শখটা সেটা হচ্ছে ইয়ার ওপেনিং ব্যালেন্স, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল এবং এন্ডিং ব্যালেন্স। 4 বছরের জন্য একের থেকে কত পর্যন্ত দিচ্ছি? 4 পর্যন্ত দিচ্ছি। এখন ওপেনিং ব্যালেন্স মানে আমাদের সম্পত্তি কয় মূল্য ছিল? 5 লাখ। তাহলে আমরা ওপেনিং ব্যালেন্স দিচ্ছি 5 লাখ টাকা। এরপরে করছি ইনস্টলমেন্ট বের করছে 1,78,688। এটা সবসময় প্রত্যেক বছর কি থাকবে? সমান। ক্লিয়ার কথা? ইনস্টলমেন্টটা সমান জি স্যার। থাকবে। জি স্যার সমান থাকবে। এরপরটা ইন্টারেস্ট। মনে রাখবেন ইন্টারেস্টটা সবসময় আমরা ধরবো ওপেনিং ব্যালেন্সের উপর। কার উপর বলো দেখি? ওপেনিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্সের উপর আমাদের ইন্টারেস্টের কত পার্সেন্ট? 16%। 16%। 5 লাখের 16% 80,000 টাকা। তো দেখেন 1,78,688 টাকার মধ্যে আমাদের সুদ দিছি 80,000 টাকা। তাহলে এই দুইটার বিয়োগ ফল যেটা, সেটা হলো আমরা আসল পরিশোধ করছি 98,688 টাকা। ক্লিয়ার? জি স্যার। আর ওপেনিং ব্যালেন্স হলো 5 লক্ষ। এখান থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট 98,688 টাকা যদি বাদ দেয়, তাহলে এন্ডিং ব্যালেন্স পাবো 4,01,312 টাকা। বুঝতে পারছি? জি স্যার। আমি কথাটা আবার জি বলতেছি, স্যার। ওপেনিং ব্যালেন্সের উপর আমরা ইন্টারেস্টের 16% ধরছি 80,000। ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে পাইছি প্রিন্সিপাল অ্যামাউন্ট। আর ওপেনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ দিয়ে হয়েছে এন্ডিং ব্যালেন্স। ক্লিয়ার? জি স্যার। আর আমরা দেখবো, আমরা জানি প্রথম বছরে যেটা ক্লোজিং, দ্বিতীয় বছরের জন্য সেটা কি? ওপেনিং। ওপেনিং। এবং ওপেনিং এর উপর আবার সেই 16% হবে 64,210। ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে হবে প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওপেনিং ব্যালেন্স 4,01,312 থেকে ইনস্টলমেন্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট 1,14,478 বাদ দিয়ে পাবো 2,86,834। দ্বিতীয় বছর পর্যন্ত ক্লিয়ার? জি এন্ড দ্বিতীয় বছরের যেটা এন্ডিং, তৃতীয় বছরে সেটা আবার কি? ওপেনিং। ওপেনিং। তাহলে এটার উপর আবার 16% হবে 45,893। ইনস্টলমেন্ট থেকে এটা বাদ দিয়ে হবে 1,32,795। ওপেনিং ব্যালেন্স 2,86,834 থেকে 1,32,795 যদি বাদ দেই, পাবো 1,54,039। বুঝতে পারছি? জি স্যার। তৃতীয় বছরে যেটা শেষ, চতুর্থ বছরে সেটা আবার কি? শুরু। শুরু। ওপেনিং। এটার উপর আবার 16% হবে 24,646। এবং এই দুইটার বিয়োগফল হবে 1,54,039। এখন দেখবেন এই দুইটার বিয়োগফলটা কিছু কিছু সময় এই ওপেনিং ব্যালেন্সের টাকার থেকে 2-1 টাকা বা 5-10 টাকা এদিক সেদিক হতে পারে। ঠিক আছে? আপনারা এদিক সেদিক যাই হোক, শেষ বছরের ক্ষেত্রে ওপেনিং ব্যালেন্সের যে টাকা, প্রিন্সিপাল অ্যামাউন্ট টাকাটা কি হবে? সবসময় সমান হবে। 2-4 এদিক সেদিক ওটা কোনো সমস্যা না। আপনার ওপেনিং ব্যালেন্স যা দিবেন, প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি তাই দিয়ে দিবেন। হ্যাঁ? জি স্যার। এখন আমরা জানি এন্ডিং ব্যালেন্স বের করি কি? ওপেনিং থেকে প্রিন্সিপাল বাদ দেন। ওপেনিং 1,54,039, প্রিন্সিপাল কত? 1,54,039। তাহলে আলটিমেটলি বছর শেষে কি হয়ে গেল বলো দেখি? জিরো। মনে রাখবেন সবসময় এই শেষ বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্টটা এই দুইটা বিয়োগ করার পর ওপেনিং ব্যালেন্সের টাকার 2-1 টাকা এদিক সেদিক হতে পারে বা 5-10 টাকা এদিক সেদিক হতে পারে। যাই হোক, আপনি ওপেনিং ব্যালেন্স যা
প্রিন্সিপাল অ্যামাউন্ট কি দিবেন তাই দিবেন, দুইটা বিয়োগ করার কোনো প্রয়োজন না, চাইলে আপনি প্রয়োজন বিয়োগ করে দেখতে পারেন, ঠিক আছে। কিন্তু ওপেনিং ব্যালেন্স আর প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি দিবেন শেষ বছরের জন্য সমান। সমান দিবেন। এন্ড এই যে শকটা হলো, এই শকের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। বুঝতে পারছেন সবাই? জি স্যার। মনে রাখবেন আজকের পরে থেকে যে কয়টা অঙ্ক করবেন এই চ্যাপ্টারে, প্রত্যেকটা অঙ্কে বছর শেষের অঙ্ক এই একই স্টাইলে করবেন, কোনো পরিবর্তন নেই। 3 নাম্বার স্টেপে বের করি ডিপ্রিসিয়েশন, যা শুধু ছিল টোটাল কস্ট মাইনাস সেল পেবল ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ। টোটাল কস্ট ছিল 5 লাখ, সেল পেবল আমাদের প্রশ্নে নাই, ইউজফুল লাইফ ছিল 4 বছর, ভাগ করলে আমরা পাবো 1,25,000। ক্লিয়ার? জি স্যার। এবার 4 নাম্বার স্টেপে আমরা করি কি ট্যাক্স সেভিং। ট্যাক্স সেভিং এর মধ্যে কয়টা জিনিস আসে? তিনটা। কি? ডেপ্রিসিয়েশন, মেইনটেইন কস্ট আর ইন্টারেস্ট। কস্ট। ডিপ্রিসিয়েশন আমরা বের করছি 1,25,000, এটা 1 থেকে 4 নাম্বার বছরে সবার জন্য 1,25,000। ক্লিয়ার? জি স্যার। এরপর আসে কি মেইনটেইন কস্ট। আমাদের প্রশ্নের মধ্যে কি মেইনটেইন কস্ট ছিল? না স্যার। এর জন্য সবার জন্য কি 0 0 0। ক্লিয়ার? জি স্যার। এরপরটা ইন্টারেস্ট। ইন্টারেস্ট প্রথম বছরের জন্য বের করছি 80,000, দ্বিতীয় বছরে 64,210, চতুর্থ তৃতীয় বছরে 45,893, চতুর্থ বছরে 24,646। ক্লিয়ার? জি স্যার। তাহলে যার যার টাকা এখানে দিয়েছে। আর এই তিনটা যোগ করে 35% 71,750, 66,224, 59,813, 52,373। ট্যাক্স সেভিং বুঝছেন? জি স্যার। কার কোনো প্রশ্ন আছে ট্যাক্স সেভিং নিয়ে? না স্যার। না স্যার। সবাই কি সত্যি সত্যি বুঝছেন নাকি মিথ্যা মিথ্যা বুঝছেন? না স্যার, বুঝতে পারছি। Okay, এবার আমরা সর্বশেষ প্রেজেন্ট ভ্যালুর শকটা করব। তো প্রেজেন্ট ভ্যালুর শকের জন্য প্রথমে আমাদের কি লাগে? ডিসকাউন্ট রেট লাগে, ঠিক আছে না? মানে আফটার ট্যাক্স লাগে। এন্ড আমাদের প্রশ্নের মধ্যে যে রেটটা ছিল সেটা কি ইন্টারেস্ট রেট ছিল? মানে কি বিফোর ট্যাক্স বিফোর বা আফটার ট্যাক্স লেখা আছে? না স্যার। নাই। স্যার। তাহলে যদি লেখা না থাকে আমরা সবসময় কি দেবো? বিফোর ট্যাক্স দেবো। তাহলে বিফোরকে আমরা আফটার করবো, যার সূত্র কি ইন্টারেস্ট রেট ইন্টু 1 মাইনাস ট্যাক্স। ইন্টারেস্ট রেট ছিল 0.16 ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ছিল 35%, 1 মাইনাস 0.35। তাই দুটো বিয়োগ পাওয়া 0.65 ইন্টু 0.16, ক্যালকুলেশন করলে মান পাবো 0.104। ক্লিয়ার? জি স্যার। বুঝছেন সবাই? জি স্যার। জি ভাই। ওকে, তাহলে এখন আমরা প্রেজেন্ট ভ্যালু যে শকটা আমরা কয়টা করবো বলে দেখি? 7টা কলামে করবো। কয়টা কলামে? 7টা। 7টা কলাম। এরপরে ইনস্টলমেন্ট, এরপরে মেইনটেইন কস্ট, তারপরে ট্যাক্স সেভিং, নিট ক্যাশ ফ্লো, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এবং কি প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, ইনস্টলমেন্ট আমরা যা পাইছিলাম 4 বছরের জন্য সমান দিয়ে দিব নাকি? মেইনটেনেন্স জি কি স্যার। আমাদের প্রশ্নে ছিল? না, তাই জন্য জিরো। এজন্য সবার জন্য কি 0। ট্যাক্স সেভিং আমরা এখানে যা যা বের করছি খুব সুন্দর করে বসে আমরা এখানে যার যার বছরটা বসিয়ে দিব। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এবার নিট ক্যাশ ফ্লোটা বের করে কিভাবে? ইনস্টলমেন্টের সাথে মেইনটেনেন্স কস্ট যোগ আর ট্যাক্স সেভিং বিয়োগ। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে 1,78,688 সাথে 0 যোগ করবো আর 71,750টা বিয়োগ হবে 1,06,938। এরকম সবগুলো টাকা কি বের করা পারবো? পারবো স্যার। তাহলে নেট ক্যাশ ফ্লোটা কিভাবে বের করব একটু বলেন যদি কি একজন? ইনস্টলমেন্টের সাথে মেইনটেইন কস্ট যোগ করব আর ট্যাক্স সেভিং বিয়োগ করব। গুড, ধন্যবাদ ম্যাডাম। এরপরটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। এটা বের করবো হচ্ছে এই যে ডিসকাউন্ট রেট যেটা বের করছি এই অ্যামাউন্টটা আমরা হুবহুব এখানে বসাই দেবো। অ্যান্ড এই মানগুলি আমরা সুন্দর করে ক্যালকুলেটারে বের করবো, আপনাকে বের করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ক্যালকুলেটার আপনাকে মান বের করে দেবো। অ্যান্ড এই মানটা কীভাবে বের করবো? সবাই একটু সায়েন্টিফিক ক্যালকুলেটার হাতে নেন। নিছেন? জি স্যার। এখন আমি এই যে যেটা লিখবো এটা আপনি খাতার মধ্যে লিখে রাখবেন বা রেকর্ড হচ্ছে রেকর্ডে দেখে নেবেন। আমি যা লিখবো এটা লিখবেন 1 সমান ভাগ 1 দশমিক। দশমিক পরে এই যে দশমিক পরে কি এখানে কি আছে একটু বলেন যদি, কি দশমিক পরে এখানে 104। তাহলে 104। তাহলে ক্যালকুলেটর লেখেন 1 সমান ভাগ 1.104 দিছেন, দিয়ে একটা সমান দেন।
জি স্যার জি স্যার মানটা কি এটা হচ্ছে 0.9058? জি স্যার জি স্যার ওকে, দশমিকের পরে সবসময় 4 ঘর রাখবেন, হ্যাঁ? এবার ক্যালকুলেটর কিচ্ছু করতে হবে না, এরপর আরেকটা সমান দেন, দিয়ে বলেন তৃতীয় বছরের মানটা হয়েছে জি জি ভাইয়া স্যার কোনো কিছু না, জাস্ট একটা করে সমান দিবেন, এরপর আরেকটা সমান দিলে তৃতীয় বছরের মান, এরপর আরেকটা সমান দিলে চতুর্থ বছরের মান, এরকম যে কয় বছর লাগবে ওই কয়টা সমান দিবেন। বুঝতে পারছি? জি স্যার তাহলে এটা কি সিস্টেম কি 1 সমান ভাগ 1 দশমিক, এই দশমিক পর্যন্ত আগের টুকু সব অঙ্কের ক্ষেত্রে সেম থাকবে, শুধু দশমিক পরে এখানে যা থাকবে তাই আমরা উঠিয়ে দিব। ক্লিয়ার? স্যার ওখানে যদি পূর্ণ সংখ্যা মানে প্রথমে 0. ওটা সামথিং আসছে, যদি 1.104 থাকতো তাহলে? এখানে 1.10, এখানে কখনোই দশমিক আগে কোন সংখ্যা হবে না, কারণ এই যে ট্যাক্স সেট করলে দশমিক আগে অবশ্যই সবসময় কি হবে 0 হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। প্রেজেন্ট ভ্যালুটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। সরি, জি প্রেজেন্ট ভাইয়া। ইন্টারেস্ট ফ্যাক্টরটা ক্লিয়ার। এখন আমরা প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু কিভাবে নিট ক্যাশ ফ্লোর সাথে প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর গুণ, অর্থাৎ 1,06,998 ইন্টু 0.9058, 98,864, এরকম সব বছরের ক্ষেত্রে সিমিলার। ঠিক আছে? জি ভাইয়া এখন এই জি স্যার সবগুলো যোগ করে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু হবে 3,62,552 টাকা। অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে এইটা 3,62,522 টাকা। বুঝতে পারছেন? জি ভাইয়া জি স্যার তাহলে এইটা হচ্ছে এই 5টা স্টেপের মাধ্যমে আমরা কি করব বলো দেখি, বাইং অপশনটা শেষ করব। ঠিক আছে? তাহলে বাইং অপশনে আমরা কোন অঙ্কটা করলাম, বছরের শেষে নাকি বছরের শুরুটা বলো তো দেখি? বছরের শেষে বছরের শেষে। এখন আমি আপনাদের বছরের শুরুর একটা অঙ্ক করাবো, হ্যাঁ? এখন এখানে কিছু এক্সারসাইজ দিয়ে আছে, এক্সারসাইজ আমি একটু পড়িয়ে নিই। দেন এই এখানে টোটাল এক্সারসাইজ দিয়ে আছে 3টা, এই 3টা এক্সারসাইজ আপনারা বাসায় থেকে করবেন, হ্যাঁ? দেখেন আমি একটু পরে দিয়ে দিছি, বলা আছে যে এখানে মামুন কোম্পানি লিমিটেড নিড টু অ্যাকোয়ার্ড এ নিউ মেশিন কস্টিং কত টাকা বলো দেখি? 60,000। তাহলে এটা মেশিনের ক্রয় মূল্য, এটাকে আমরা কি ধরবো? প্রেজেন্ট ভ্যালু, নাকি? টু জি টেক স্যার লোন, এই যে লোন নিছে তার মানে কি লিজ অপশন না বাইং অপশন? বাইং কত Buying পার্সেন্ট option। সুদে নিছে? 12%। 12%। বছরের শেষে না শুরুতে? শেষে শেষে। কয় বছরের জন্য? 5 বছর 5 বছর। বছর। বলছে ইট অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট 2500 টাকা। তাহলে এই যে মেইনটেন কস্ট এই অঙ্কে কিন্তু আছে, আছে না? জি জি স্যার। স্যার তাহলে এই যে যেখানে যেখানে আমরা জিরো দিছি, এই যে মেইনটেন কস্ট এখানে জিরো দিছি না? ট্যাক্সিং বের করার ক্ষেত্রে জিরো দিছি না? জি স্যার। জি স্যার। এখানে প্রতি বছর এই কত টাকা দিবেন বলেন দেখি? 2500 টাকা। 2500। আমি একটু দেখিয়ে 2500 দেই, আমি একটু দেখিয়ে দেই। এই যে দেখেন, এই দেখেন প্রতি বছর আমরা কত দিছি বলো দেখি? যে 2500 2500 2500 2500। ঠিক আছে? জি স্যার মেইনটেনেন্স কস্ট আমাদের আছে। এরপরে বলছে সেলফ পে ভ্যালু, যে সেলফ পে ভ্যালু যদি থাকে কোনো অঙ্কে, তাহলে সেক্ষেত্রে অঙ্কটা যত বছরের শেষ বছরটা কয়বার লিখতে হয়? দুইবার দুইবার। দুইবার স্যার তাহলে আমি দুইবার। দুইবারটা দেখাই দিছি। এই দেখেন 5 নম্বর বছর, 5 বছর না, এই যে 5 নম্বর বছরটা কয়বার দিছি বলো দেখি? দুইবার দুইবার। তাহলে প্রথম 1 থেকে 5 পর্যন্ত নরমাল নিয়ম আপনার যা আছে তাই করবেন, এখানে কোনো হাত নাই। ঠিক আছে? আমি শুধুমাত্র সেলফ পে ভ্যালু পার্টটুকু দেখাই দেব। ওকে? কথা কি বুঝছেন? জি স্যার ওকে, এবার আসেন সেলফ পে ভ্যালুর মধ্যে ভাইয়া। আমরা জানি সেলফ পে ভ্যালুটাকে কি যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ সেলফ পে করতে ভ্যালুটা হয়। আমাদের বিয়োগ প্রশ্নে করতে কত হয়। ছিল বলেন দেখি? 10,000 টাকা ছিল। তাহলে সেলফ পে টাকাটা আমরা কার করে দিব? নিট ক্যাশ ফলোর করে কত দিব? 10,000 টাকা। যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ বিয়োগ। বিয়োগ করব। দেখেন এইটাও 5 নাম্বার ঘর, এইটাও কিন্তু 5 নাম্বার ঘর, ঠিক আছে না? জি স্যার তাহলে এই জি, অঙ্কে স্যার। লিখব কি? 1 সমান ভাগ 1.07 কত? 2, নাকি? দিয়ে কয়টা সমান দিবেন? প্রথমটা সমান দিলে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। এই শেষে যে পঞ্চম বছর বসে এইটা আরেকটা সমান দিয়ে বসায় না, আরেকটা সমান দিয়ে বসালে কিন্তু ষষ্ঠ বছর বের হয়ে যাবে। কিন্তু আপনাকে এটা কত বছর? 5 বছর না 6 বছর? 5 বছর। অতএব 5 এই বছর। বছরের যে মানটা, এই দুইটা মান কিন্তু সেম হবে, কিন্তু আমরা পরীক্ষার মধ্যে আবেগের ঠেলায় একটা সমান দিয়ে বসিয়ে দিব। ঠিক আছে? না স্যার, অতএব আবেগ দিয়ে করবেন নাকি বিবেক দিয়ে করবেন? বিবেক দিয়ে। হ্যাঁ, বিবেক দিয়ে করতে বিবেক হবে। দিয়ে। এখানে কিন্তু আবেগের ঠেলার একটা সমান দিয়ে বসিয়ে দিয়ে না, হ্যাঁ?
কারণ আমাদের ক্যালকুলেটর করতে হাত অটো চলে যাবে, ঠিক আছে? তাহলে এই মানটা দুটো মান সবসময় কি হবে বলো দেখি? সমান। সমান। এখন 10,000 এর সাথে 0.7064 গুণ করা হবে মাইনাস 7,600 কত? 7,064। এই 1 থেকে 5 বছর সবটি যোগ করব আর 7,064 বিয়োগ করলে মান হবে 42,700 কত? 42। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর এখানে ছোট্ট একটা বলেছে মেইনটেনেন্স কস্ট হচ্ছে 5 বছর, 1 থেকে 5 বছর, যে অতিরিক্ত যে 5 এখানে মেইনটেনেন্স কস্টটা আসবে না, এর জন্য এটা কথা আমি বলি নাই, ঠিক আছে? তাহলে এটা কি পারবেন? আর স্ক্রিন তো দেখা যায় না। কি বলে স্ক্রিন সবাই দেখতেছো না? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, পাচ্ছি এবার পাচ্ছি। যে দেখো না সে নতুন করে জয়েন করে, লিবনে নতুন করে জয়েন করে, আশা করি সমস্যার সমাধান হবে। হ্যাঁ, তাহলে এই এক্সারসাইজ কি আপনারা পারবো? জি স্যার, পারবো। তাহলে এক্সারসাইজ 1 আপনাদের বাসায় কাজ থাকবে। এক্সারসাইজ 2 নাম্বারটা আসেন, বলেন তো এই অঙ্কে মেশিনের ক্রয় মূল্য কত টাকা? 3 লাখ। 3 লাখ। 3 লক্ষ টাকা। টু টেক লোন, লিজ অপশন না বাইং অপশন? বাইং অপশন। বাইং অপশন। কত পার্সেন্ট হারে সুদে ঋণ নিছে? 12%। এট দ্য বিগিনিং অফ দ্য ইচ ইয়ার, প্রতি বছর শুরুতে। তাহলে অঙ্কটা কি শুরু না শেষ? শুরু। শুরু। কয় বছরের জন্য? 5 বছর। 5 বছর। মেইনটেনেন্স 5 কস্ট কত? বছরের। 25,000। 25,000 স্যালারি টাকা। হলো কত? 25,000। 50,000। ট্যাক্স 50,000। 40%। আর ডিপ্রিসিয়েশন ধরবো স্ট্রেট লাইন মেথডে নাকি? জি তাহলে স্যার। দেখেন আমরা বলছিলাম একটা শুরু একটা শেষ অঙ্ক করবো, শেষের তো দেখাইছেন, শুরুর একটা অঙ্ক দেখাই। ওকে। ঠিক আছে, তাহলে এক্সারসাইজ 2 নাম্বারটা দেখেন, আমাদের যে সলিউশন পিডিএফ এক্সারসাইজ 2। তাহলে আমরা বলছিলাম শুরুর ক্ষেত্রে আমাদের যে সূত্র ওইটাই, শুধুমাত্র শেষে কি করব 1 প্লাস আইটা অ্যাড করে দিব নাকি? জি স্যার। তাহলে আমাদের জি, ক্রয় স্যার। মূল্য ছিল 3 লাখ, তাহলে প্রেজেন্ট হলো 3 লাখ। 1 এ তো বের করব, 1 মাইনাস উপর 1 ইজ 1 প্লাস আই এর মান, আই মানে ইন্টারেস্টের ছিল কত পার্সেন্ট? 12%। 12%। 0.12 কয় বছর? 5 বছর। নিচে আই এর মান 0.12 ইনটু 1 প্লাস আই, আই এর মান 0.12। এটাকে ক্যালকুলেশন করবেন, মান হবে 74,300 কত? 6। ক্লিয়ার? জি স্যার। স্যার। এবার আমরা এটার মধ্যে কি কি আছে? 74,306 এর মধ্যে আসল টাকা, 80 টাকা সুদ। সুদ। তাহলে এটা আমরা ই করব, কি বলে টেবিল করব, কয়টা ছকে? 6টা ছকে। এখন অঙ্কটা কয় বছরের? 5 বছর। যেহেতু শুরু 1 থেকে 5 না, 0 থেকে 4। 0 থেকে 4। এই যে কথা মনে রাখবেন কিন্তু, 0 থেকে কত পর্যন্ত? 4 বছর। 4 পর্যন্ত। আর 4 আমাদের পর্যন্ত। অঙ্কের মধ্যে কয় মূল্য ছিল? 3 লাখ। এর জন্য ওপেনিং ব্যালেন্স কি? 3। 3 লাখ। ইনস্টলমেন্ট প্রত্যেক বছর কি থাকবে? সিমিলার। সমান থাকবে। সমান থাকবে। এখন বলেন, আমার কথা একটু খেয়াল করেন, আমি যেদিন ঋণ নিব ওই দিনই কি সুদ দিতে হবে, না সুদ তারপরে থেকে শুরু হবে? ওই দিন দিলে শুরু হবে। যেদিন নিব যদি শুরুতে হয় তাহলে ওই দিন আর কোনো সুদ দেওয়া যাবে, তারপরে থেকে আমরা সুদ দিব। এই জন্য রাখবেন 0 বছর ইন্টারেস্টটা সব সময় কি হবে বলো দেখি? 0 হবে। ক্লিয়ার 0 কথা? হবে। জি স্যার। প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করি কি? ইনস্টলমেন্ট থেকে কি বাদ দেয়? ইন্টারেস্ট। তাহলে 74,306 থেকে 0 বাদ দিলে 74,306, এটা ঠিক? এন্ডিং ব্যালেন্স বের করি কিভাবে? ওপেনিং থেকে প্রিন্সিপাল ব্যালেন্স বাদ। ওকে, তাই 3 লাখ থেকে 74,306 টাকা বাদ দিলে 2,25,600 কত? 94। ক্লিয়ার? জি স্যার। প্রথম জি স্যার, বছরে যেটা জি শেষ, দ্বিতীয় বছর সেটা আবার কি? ওপেনিং। ক্লিয়ার? জি স্যার। এন্ড ইন্টারেস্ট আমরা বের করি কি? ওপেনিং এর উপর কত পার্সেন্ট আমাদের সুদের হার ছিল? 12%। 2,25,694 এর উপর 12%, 27,000 কত? 83। এখন 74,306 থেকে এটা বাদ হবে 47,273, সরি 223। ক্লিয়ার? জি স্যার। বলেন তো এইটা বের করছি কিভাবে? ওপেনিং থেকে প্রিন্সিপাল বাদ দিয়ে হ্যাঁ, অ্যামাউন্টটা বলেন। টাকা বাদ। 2,25,694 থেকে কত বাদ? 47,223। 47,223। মানে এটা শেষ, তারপরে বছর এটা আবার কি? ওপেনিং। ঠিক আছে? ওপেনিং। এটার উপর আবার 12%, 21,000, এরকম করে সবগুলো আগের মতো পারবো? পারবো জি স্যার। স্যার। মোটামুটি। সত্যি পারবেন? পারবো স্যার। এই যে মোটামুটি বললেন, মোটামুটি বলার কারণ কি বলেন? কোনটা সমস্যা বলেন ম্যাডাম, আমি বলে দিই। না স্যার, আরেকবার দেখলে ইনশাল্লাহ পারবো। ওকে, ঠিক আছে, আপনারা কাজ দিব। যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন, আমি সমস্যার সমাধান করে দেবো। হ্যাঁ, টেনশন করার কোনো কারণ নাই।
3 নম্বর স্টেপ আমরা ডিপ্রিসিয়েশন বের করি, যা শুধু কি টোটাল কস্ট মাইনাস সেলফেবল ডিভাইড ইউজফুল লাইফ। টোটাল কস্ট হলো 3 লাখ টাকা, সেলফেবল আমাদের প্রশ্ন কত ছিল একটু বলেন তো দেখি। 50,000 আর 50,000 5 বছর। তাহলে এই যে 3 লাখ থেকে 50,000 বাদ 2.5 লাখ, 2.5 লাখের 5 দ্বারা ভাগ করলে কত হবে 50,000। বুঝছি? জি স্যার 4 নম্বর জি, কি বের স্যার। করি বলেন? 4 নম্বরে কি বের ট্যাক্স করি আমরা? সেভিং। ট্যাক্স সেভিং বের কয়টা করব জিনিস আসে? কি কি আসে বলেন? তিনটা বলেন। মেইনটেইন কস্ট, ডেপ্রিসিয়েশন, মেইনটেইন কস্ট আর ইন্টারেস্ট। মেইনটেইন কস্ট ডিপ্রিসিয়েশন বের করছি 50, ইন্টারেস্ট এই যে এখানে বের করছি, আর মেইনটেইন কস্ট আমাদের প্রশ্নে কিন্তু ছিল কত টাকা? 25,000 তাহলে আমরা ট্যাক্স সেভিং বের করব। অঙ্কটা কয় বছর? 5 বছর। এর জন্য 1 থেকে কত বছর বলো দেখি? 5 নম্বর বছর। দেন প্রতি বছর ডিপ্রিসিয়েশন 50 50 50। ক্লিয়ার? জি স্যার মেইনটেইন কস্ট ছিল 25, 1 থেকে 5 নম্বর বছর প্রতি বছর 25,000 দিছি। বুঝতে পারছি? কিন্তু ইন্টারেস্টের ক্ষেত্রে এসে অনেকেই ভুল করবেন। ঠিক আছে, বলেন তো ইন্টারেস্ট আমরা প্রথম বছরে কত পাইছিলাম? প্রথম বছর 0 এই দেখছেন ভুল করে ফেলাইছেন ভাই। প্রথম বছরে 0 না 0 বছরে 0। এই 0 তো পাইছি 0 বছরের। প্রথম বছর কত পাইছি? 27,000 কত? 27,000 পরীক্ষার মধ্যে আপনি আবেগের ঠেলায় 0 দিয়ে দিবেন। বুঝতে পারছেন? কারণ আবেগ তো কন্ট্রোল করতে পারবেন না। আপনি সুন্দর করে কত দিয়ে দিবেন বলেন দেখি? 0 দিয়ে দিবেন। আসলে তো এটা কি 0 কি এক প্রথম বছর নাকি 0 বছরের? 0 বছরের এই জন্য কি করতে হবে? আবেগটা একটু কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার তাহলে প্রথম বছর পাচ্ছি 27,083, দ্বিতীয় বছর 21,417, তৃতীয় বছর 15,070, চতুর্থ বছর কত? 7,960। পঞ্চম বছরে কোনো ইন্টারেস্ট বের করছি আমরা? না স্যার নাই। তাহলে পঞ্চম বছরে যে ইন্টারেস্ট হবে কি? 0। ক্লিয়ার কথা? জি স্যার তাহলে এই দেখেন প্রথম বছর দিছি, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, আর পঞ্চম বছরে কি? 0। ক্লিয়ার? জি স্যার এই তিনটা যোগ করে 40% করলে আমরা এই টাকা স্যার এটা আরেকটু বুঝাই দিলে ভালো হতো। ইন্টারেস্টটা। জি স্যার। ওকে, আমি ট্যাক্স সেভিংটা বের করছি 1 থেকে 5 বছর পর্যন্ত। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। এখন আমাকে বলেন ইন্টারেস্টটা আমি প্রথম বছরে কত বের করছি বলেন তো দেখি? 27,083 টাকা। তাহলে এটা আমি প্রথম বছরে টাকা দিছি যে 27,083 টাকা। দ্বিতীয় বছরে বের করছি 21,417, তৃতীয় বছরে বের করছি 15,070, চতুর্থ বছরে বের করছি 7,960 টাকা। ইন্টারেস্ট কি পঞ্চম বছরে কোন ইন্টারেস্ট বের করাইছে? না স্যার। এই জন্য পঞ্চম বছর ইন্টারেস্ট 0। বুঝতে পারছি স্যার এখন। আর কোন আপত্তি থ্যাংক ইউ। আছে? না স্যার। ওকে, এবার আমরা 5 নম্বর স্টেপে প্রেজেন্ট ভ্যালু বের করব। প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমাদের কি লাগবে? ডিসকাউন্ট রেট লাগবে। কিন্তু আমাদের প্রশ্নে এই যে 8% যে 12% এটা কি ডিসকাউন্ট রেট না ইন্টারেস্ট রেট? ইন্টারেস্ট রেট। এই জন্য আমরা এটাকে ডিসকাউন্ট রেট করে নিব, যা শুধু কি ইন্টারেস্ট রেট ইনটু 1 মাইনাস কি ট্যাক্স। তাহলে 0.12 ইনটু 1 মাইনাস 0.40 ক্যালকুলেশন করে 0.072 পাবো। ওকে, জি স্যার। এবার আসি আমরা এই শখটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ শখটা, ভালো করে খেয়াল করবেন। এই শখটা যে পারবেন মনে করবেন তার এই লিজ ফাইন্যান্সিং এর চ্যাপ্টারটা কমপ্লিট। আর কোনো অঙ্ক করেন বা না করেন, এই শখটা যদি আজকে বুঝেন। তাহলে আসেন আমরা প্রেজেন্ট ভ্যালু শখটা কি 0 থেকে 4 করব নাকি 0 থেকে 5 পর্যন্ত করব? 0 থেকে 5 পর্যন্ত। তাহলে 0 থেকে 5 পর্যন্ত। আর সেলফ ভ্যালু আছে এই জন্য 5 নম্বর বছরটা ডাবল। বুঝতে পারছি কথা? জি স্যার আমি আবার বলতেছি, অঙ্কটা শুরু এর জন্য 0 থেকে কত বলো দেখি 5, আর সেলফ ভ্যালু আছে এই জন্য 5 নম্বর বছর কি ডাবল হয়ে গেছে। ক্লিয়ার কথা? জি স্যার জি ওকে, এবার আসেন শুরুর ক্ষেত্রে যখন অঙ্কটা শুরু থাকবে তখন সেই ক্ষেত্রে আপনাকে দুইটা ঘর আপনাকে মুখস্থ রাখতে হবে। কয়টা ঘর বলো দেখি? দুইটা এই দুইটা আগে আপনাদের পরে আসে। শুরু থাকলে কই এখানে এই যে বলছিলাম যে এটা আপনাদের পরে পড়াবো, এই যে শখটা পরে পড়াবো বলছিলাম না? জি স্যার যদি শুরু থাকে তাহলে মনে রাখবেন 0 বছরের ক্ষেত্রে মেইনটেনেন্স কস্ট এবং ট্যাক্স সেভিং চোখ বুঝে 0 দিবেন। ঠিক আছে, 0 বছরে মেইনটেনেন্স কস্ট এবং ট্যাক্স সেভিং 0 দিবেন। ঠিক আছে,
আর পঞ্চম বছরের ক্ষেত্রে ইনস্টলমেন্ট এবং মেনটেনেন্স কস্ট এই দুইটা সবসময় কি দিবেন 0 দিবেন। এই দুইটা ঘর আপনাকে একদম কনকনাভাবে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে কথা দুইটা আবার কি, 0 বছরের মেনটেনেন্স কস্ট এবং ট্যাক্স সেভিং কি হবে 0 হবে। 0। আর শেষ বছর মানে অঙ্কটা 5 বছর যদি হয় তাহলে 5 নম্বর বছরে ইনস্টলমেন্ট এবং মেনটেনেন্স কস্ট কি 0 হবে। ক্লিয়ার মনে থাকবে তো? জি স্যার। তাহলে এবার আসেন, এই যে 0 বছরে মেনটেনেন্স কস্ট এবং ট্যাক্স সেভিং 0, ক্লিয়ার? জি স্যার। আর 5 নম্বর বছরে ইনস্টলমেন্ট এবং মেনটেনেন্স কস্ট কি 0। এই চারটা ঘর আপনাকে চোখ বুঝে 0 দিয়ে নেবেন। এই চারটা ঘর আর কোনো কাজ করবেন না, যে যা মন চায় তাই বলো। এই চারটা ঘর আপনি প্রথমে ব্লক করে নেবেন, ক্লিয়ার কথা? জি স্যার। পরীক্ষা হলে কি আমি যদি বলি এই 0 বছরে মেনটেনেন্স কস্ট 2000 টাকা হবে, আমার কথা বিশ্বাস করবেন না। কথা ক্লিয়ার? ওকে, এবার ইনস্টলমেন্ট মানগুলি বসাবো। ইনস্টলমেন্ট আমরা যা বের করছিলাম 0 বছর থেকে শুরু করে সুন্দর করে আমরা 5টা বসাই দেব, 0 থেকে 4 পর্যন্ত 5 বছর। আবার এই 5 নম্বর বছরে বসাই দেন, কারণ 5 নম্বর বছর তো 0 দিয়ে ব্লক করে ফেলাইছি, ঠিক আছে? এখানে আপনার আবেগের ঠেলা এখানে বসাইবেন দেখে আগে থেকে 0 দিয়ে এটা ব্লক করে দিছি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে 0 থেকে 4 পর্যন্ত 5টা ইনস্টলমেন্ট বসিয়ে দিবেন। মেনটেনেন্স কস্ট 0 বছরে 0, 5 বছর 0, এই দুটো তো ব্লক নাকি? আর বাদ বাকি যা আছে এগুলো আমাদের মেনটেনেন্স কস্ট 25,000 থেকে প্রত্যেক বছরে বসিয়ে দিছি, ক্লিয়ার? জি স্যার। এবার ট্যাক্স সেভিং, আমরা কি 0 বছরের জন্য কোনো ট্যাক্স সেভিং বের করছি না স্যার। না? এই জন্য 0 বছর আগে থেকে 0 দিয়ে এটা ব্লক করা শেষ। প্রথম বছরে বের করছি 40,883, আর সেই বছর বের করছি কত 30,000। এই যে যার বছরেরটা তার বছর আমরা সুন্দর করে বসিয়ে দিছি, ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। বলেন ইয়ার, ইনস্টলমেন্ট, মেনটেন কস্ট এবং ট্যাক্স সেভিং পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। নাই ভাইয়া। নাই। না ভাইয়া। এবার নিট ক্যাশ ফ্লোটা বের করি কিভাবে? ইনস্টলমেন্টের সাথে মেইনটেনেন্স কস্ট যোগ আর ওই ট্যাক্স সেভিং বিয়োগ। তাহলে 74,303 এর সাথে 0 যোগ 0 বিয়োগ করে 74,306। 74,306 এর সাথে 25,000 যোগ 40,833 বিয়োগ করলে 58,000। এরকম সবগুলো আমরা বের করছি। শেষ বছরটা বলি, 0 + 0 = 0। 0 থেকে যদি 30,000 বাদ দিই, প্লাসে 30,000 না মাইনাসে 30,000? মাইনাস স্যার। এর জন্য 30,000টা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার। ওকে, এবার আসেন, যদি সেলফেবল থাকে তাহলে 5 নম্বর বছরে একই ডাবল, ঘরে দেওয়া যায় না? বুঝি নাই? সেলভেজ হলো দুইটা না দিয়ে একই করে দেওয়া যায় না? কথা বুঝি নাই তোমার কথা। সেলফেবল ডাবল না দিয়ে একই ঘরে দেওয়া যায় না? হ্যাঁ একই করে দেওয়া যায়। একই করে গেলে তোমার দুইটা মিক্সড হয়ে যেতে পারে। যেমন তুমি এখানে যদি সেলফেবল দাও তাহলে 30,000 কোনটা 50,000 কোনটা, তাহলে তোমার গন্ডগোল হয়ে যাবে। এই জন্য আমরা দুইটা সেপারেট করে দিছি, ঠিক আছে? তুমি যদি একই করে দাও, তুমি যদি দিয়া তুমি দিয়া যদি অঙ্ক করতে পারো, তোমার জন্য যদি স্বাচ্ছন্দ্য বোধ লাগে তুমি একই করে করবা। কিন্তু আমার কাছে ডাবল করে দিয়ে আমার ভালো লাগে, হ্যাঁ, পোলা পান্ডে বুঝতে সুবিধা হয় কোনটা কোন টাকা। এই জন্য আমি এটা কি করছি সেপারেট করে দিছি, ঠিক আছে ম্যাডাম? ওকে, এবার আমরা আসি সেলফ পে ভ্যালুটা। যে 5 নম্বর বছরে ডাবল সেলফ পে ভ্যালু আমাদের ছিল, এই জন্য 5 নম্বর বছরটা কি ডাবল দিছি। সেলফ পে টাকাটা আমাদের বসে ছিল 50,000। সেলফ পে টাকাটা সরাসরি কার করে আসে বলো দেখি? নিট ক্যাশ ফলো করে। এবং কি প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস। মাইনাস হয়, মাইনাস। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর টানবো। 0 বছরের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরের মানটা সবসময় 1 হবে। এই 1টা হলো ফিক্সড, ঠিক আছে? জি স্যার। আর এই মানটা আমরা আগের মতো, সেই আগের মতো সূত্র 1 সমান ভাগ 1 দশমিক কত দিব বলো দেখি এখন? 0.72 দিয়ে প্রথম সমান দিলে প্রথম বছর, এরপরে দ্বিতীয় বছর, এরপর তৃতীয় বছর, এরপর চতুর্থ বছর, এরপর কত পঞ্চম। এই মানটা আবার এখানে বসেন, আবার আবেগের ঠেলার একটা সমান দিয়ে না, ঠিক আছে? বুঝছি? জি ভাইয়া। ওকে, জি এখন স্যার। আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করব কি? এই 74,306 এর সাথে 1 গুণ করে হয় এটা, এই দুইটা গুণ করে এগুলা সব কিছু কি -30,000 সাথে এটা গুণ করলে হয় -21,191, 50,000 সাথে এটা গুণ করলে হয় -35,318। এই কয়টা যোগ আর নিচে দুইটা বিয়োগ করে হবে
2,26,600 কত 31 বুঝছি জি জি স্যার স্যার এই ছকটার মধ্যে আপনাদের যদি কারো কোনো ঘর নিয়ে কনফিউশন থাকে আমার সাথে আপনারা কথা বলেন নেই স্যার নাই ভাইয়া এই ঘরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখেন একদম পুরিমুনির কসম বললাম এই ঘরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই ঘরটা যদি পারেন তাহলে আপনার লিজ অপশন কমপ্লিট এটা মনে রাখেন এবার আসি আমরা আরেকটা এক্সারসাইজ ছিল 3টা এক্সারসাইজ ছিল ঠিক আছে না এখানে 3টা এক্সারসাইজ ছিল 3 নম্বর এক্সারসাইজটা আমাদের বলছে এই 5 লাখ টাকা কার মান একটু বলেন তো দেখি প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু লোন নিচ্ছে কত পার্সেন্ট সুদে 15%। লোনের শেষে 15% শুরুতে কত বছর অঙ্ক 5 বছর মেনটেন্যান্স কস্ট আমাদের 5,000 টাকা দিয়ে আছে স্যালরি বলে কি আছে কোটি স্যালরি ভ্যালু কি আমাদের আছে না স্যার তাহলে এই যে শেষ বছরের ক্ষেত্রে আমাদের এই যে অতিরিক্ত যে স্যালরি ভ্যালু যে ঘরটা এই অঙ্কের জন্য কি এই ঘরটা হবে না হবে না দেখেন, এই দেখেন 5 নম্বর বছর কিন্তু আমরা একটাই দিছি মিউট করে রাখেন ভাই 5 নম্বর বছর কিন্তু একটাই দিয়ে হয়েছে হ্যাঁ ওকে মেইনটেইন কস্ট আমাদের 5,000 টাকা আর ট্যাক্স রেট দিয়েছে 35% স্ট্যান্ডার্ড মেথডে ডিপ্রিসিয়েশন করতে বলছে আর ডেপ্টের বাইং অপশন বা ডেপ্ট অপশনে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে এটা পারবো আমরা জি স্যার জি ভাইয়া তাহলে আপনাদের আজকে আমি শিখাইলাম শুধুমাত্র বাইং অপশন এবং ডেপ্ট অপশন ক্লিয়ার কথা জি স্যার এখন আমরা আসবে হচ্ছে লিজ অপশন কি আজকে করাবো নাকি নেক্সট ক্লাসে করাবো বলেন তো দেখি নেক্সট ক্লাসে করাটা ভালো হবে কারণ লিজ বাইং অপশনটা আপনারা ভালো করে করেন লিজ অপশন অঙ্ক করতে আমাদের লাগবে মাত্র 5 মিনিট অঙ্ক শিখাইতে বা করাইতে লাগবে 5 মিনিট কিন্তু বাইং অপশন শিখাইতে লাগবে একদিন মনে রাখবেন অঙ্ক করার জন্য যদি টোটাল 20 মিনিট সময় লাগে বোর্ড পরীক্ষার মধ্যে এই 20 মিনিটের মধ্যে 15 মিনিট অঙ্ক সমাধান করতে লাগবে বাইং অপশনের আর লিজ অপশন অঙ্ক সমাধান করতে লাগবে মাত্র 5 মিনিট ঠিক আছে সবচাইতে বড় পার্টটা হলো বাইং অপশন এর জন্য বাইং অপশন আপনাদের সময় বেশি দিবেন হ্যাঁ এটা বুঝতে হবে যে কখন শেষ বছরটা ডাবল আসে কখন সেলফ ভরে ঘরটা আসে কখন 0 থেকে 5 বছরের ক্ষেত্রে 0 থেকে 4 দিয়ে আনলে কোন ছকে 2 নম্বরে নাকি 5 নম্বরে এগুলা আপনাদের ভালো করে মনে রাখতে হবে শেষ বছরের ক্ষেত্রে কোন দুইটা গড় সব সময় 0 হয় এগুলা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এগুলা যদি মনে না রাখেন তাহলে কিন্তু বোর্ড পরীক্ষা যখন দিবেন তখন কিন্তু আটটা খেয়ে যাবেন ঠিক আছে জি ভাইয়া এর জন্য আপনাদের কাজ আজকে বাইং অপশনের যে কটা অঙ্ক করাইলাম প্রত্যেকটা অঙ্ক আপনারা খাতায় কলমে লিখবেন বুঝবেন যদি কোনো সমস্যা হয় তাহলে আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবেন এরপর আমরা আগামী ক্লাসে লিজ অপশন দিয়ে শুরু করব ওকে 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 তাহলে আজকে ক্লাস আমাদের বন্ধ থাকবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আজকে ক্লাস নিয়ে